নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো মালপোয়া। তো এখানে সুজি দেখছেন, এই যে এই বাটিটা, যে কোনো বাটির মাপেই আপনারা যেটা মাপে নিতে চাইবেন। আমি এখানে এই বাটির মাপে 1 বাটি সুজি নিয়েছি আর 1 বাটি জল দিয়ে 1 ঘন্টা হলো আমি ভিজিয়ে রেখেছি। এবার আমি সুজিটাকে এইভাবে হাতে করে ভালো করে ম্যাশড করে নেব। আগে ভালো করে চটকে নেবো এইভাবে। আমি 1 ঘন্টা হলো আমি ভিজিয়ে রেখেছি, মানে 1 বাটি সুজিতে 1 বাটি জল দিয়ে। এখন আমি এখানে এক এক করে দিয়ে দেবো। এখানে আমি 3 চামচ ময়দা নিয়েছি। এখানে 3 চামচ ময়দা দিলাম, 1 চামচ মৌরি, একটু গোলমরিচ আমি ভেঙে রেখেছি 2 টুকরো করে, আর চিনি এখানে 2 চামচ। চিনি, গুঁড়ো চিনি আমি ঘরে গুঁড়ো করাই ছিল চিনি, তো এই জন্য আমি গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা গুঁড়ো চিনি না থাকলে এমনি চিনি দিয়ে দেবেন। আমি গুঁড়ো চিনি দিয়ে দিলাম এখানে 1.5 চামচ মতো। আমার কাছে চিনি গুঁড়ো করা ছিল, তাই আমি গুঁড়ো চিনিটাই দিলাম। এখানে আমি 1-2 ফোঁটা গোলাপ জল দেবো, বাস 2 ফোঁটা দিলেই যথেষ্ট। অল্প লবণ, স্বাদ অনুসারে অল্প লবণ দিয়ে দিলাম। আর একটা যে জিনিস, এটা হলো ফ্রেশ গরুর দুধের ছানা। এখানে আধা লিটার দুধের ছানা আছে, এই ছানাটাকেও দিয়ে দেবো। দিয়ে আমি সব কটাকে ভালো করে মেখে নেব, একটা ব্যাটার বানিয়ে নেবো। কারণ মালপোয়া তো, মালপোয়ার ব্যাটার আমি হাতে করেই মাখবো। আর আমি এখানে জল ইউজ করব না, যদি লাগে জলের বদলে আমি দুধ ইউজ করব। আমি এটাকে ভালো করে মেখে নেবো। আর এখানে আমি 1 কাপ দুধ রেখেছি, এই যে 1 কাপ দুধ রেখেছি। অল্প অল্প করে দিয়ে দেবো, এটাও গরুর দুধ। এবার আমি ভালো করে ব্যাটারটা আগে তৈরি করে নেব। দেখুন ব্যাটারটা আমি মিক্সড করে নিয়েছি। আমি এটাকে এখন 10 মিনিটের জন্য একটু রেস্ট রেখে দেবো। এখানে 1 কাপ দুধ নিয়েছিলাম, এতটুকু বেঁচে গেছে, এটাও পরে লাগতে পারে। আমি একটু সাইড করে এটাকে 10 মিনিটের জন্য নিলাম। দেখুন 10 মিনিট হয়ে গেছে। আমি এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব। আর অল্প একটু দুধ দিলাম। এখানে 1 চামচ মতো দুধ বেঁচে গেছে, মানে 1 কাপ থেকে 1 চামচ মতো। এটাকে আমি ভালো করে মিক্স করে নিই। এদিকে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি গরম। দেখুন তেলটা রেডি হয়েছে নাকি দেখার জন্য আমি 1 ফোঁটা দিয়ে দেখলাম। দেখুন কি সুন্দর ওপরে উঠে যাচ্ছে, মানে তেলটা রেডি হয়ে গেছে। স্টিমটা মিডিয়ামে রেখেছি, গ্যাসের স্টিমটা। এবার আমি এই ছোটো হাতা করে 1 হাতা আমি এখানে দিয়ে দেবো। স্টিমটা একদম মিডিয়ামে থাকবে। দেখুন
স্টিমে কি সুন্দর ভেসে উঠেছে। আমি এটাকে আস্তে করে উল্টে দেবো। এই দেখুন, একদম মিডিয়াম স্টিমে, স্টিম জোর করবেন না, তাহলে চট করে নিচের দিকটা পুড়ে যাবে, ভেতরের দিকটা কাঁচা থেকে যাবে। তাই একদম যতটা পারবেন স্টিমটা কম করেই করার চেষ্টা করবেন। দেখুন কত সুন্দর করে হয়ে গেল। আর নিজে যখন হয়ে যাবে, নিজে হতেই এটা আপনা হতেই নিচের থেকে খুলে যাবে। এই দেখুন কত সুন্দর হয়েছে। আরও একটা দিয়ে দেখাচ্ছি। একটু ধৈর্য সহকারে করবেন, দেখবেন খুব সুন্দর হবে। দেখুন প্রথমটা কত সুন্দর হয়েছে, ফার্স্টেই একদম সুন্দর হয়েছে। এটাও দেখুন উল্টে দিয়েছি আমি এক পিঠ। এটা হয়ে যাক, ততক্ষণ আমি একটা চাশনি বানিয়ে নিই। সিম্পল চাশনি, কড়াই বসিয়ে দিলাম। সিম্পল একটা চাশনি বানাবো। এখানে আধা বাটি চিনি নিয়ে নিয়েছি আর এক বাটি জল দিয়ে দিলাম। চিনিটা মেল্ট হয়ে যাক, কিছুই নয়, সিম্পল চাশনি বানাবো। কোনো এর মধ্যে মানে তার এরকম কিছু আসবে না, বা চ্যাটচ্যাটে ভাব এরকম না, বাস ফুটে গেলেই হবে। ততক্ষণ আমার এদিকে অনেকগুলো মালপোয়া ভাজা হয়ে যাবে। দেখুন চাশনিটাও রেডি হয়ে যাবে কম স্টিমে। চাশনির মধ্যে আমি দুটো এলাইচি দিয়ে দিলাম। এগুলো বিনা চাশনিতেও আপনারা খেতে পারেন। আমি চাশনির মধ্যে সবকটা ডোবাবো না, 3-4টেই দেবো, বাদ বাকি আমি এমনিই রাখবো। দেখুন দেখুন একদম সফট হয়েছে মাঝখানটা, যেমন দোকানের মালপোয়া মাঝখানগুলো খুব সফট থাকে, এরকমই সফট হয়েছে। তো আমি এরকম করে সব কটা করে নেব। এরকম করে আমি সব কটা ভেজে নেব। আর এদিকে আমার চাশনিও মোটামুটি রেডি। দেখুন মালপোয়াটা কত সুন্দর ফুলেছে, একদম লুচির মতো ফুলে উঠেছে। এরকম ফোলা ফোলা হলে ভেতরে রস ঢুকবে ভালো চাশনিতে দিলে। একদম সুন্দর ফুলে উঠেছে লুচির মতো। তো নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে, আমার ভিডিওগুলো দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাইকার কমেন্ট আমি পড়ি, রিপ্লাই দিই, দেওয়ার চেষ্টা করি।
আর এইভাবেই সবাই পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসবো ডেলি। এখন শরীর খারাপ সবারই ঘরে ঘরে এখন জ্বর, তো আমারও ছেলের শরীর খারাপ, তাই ডেলি ভিডিও নিয়ে আসতে পারছি না, দিতে পারছি না। তো অবশ্যই সঙ্গে থাকবেন, যেদিন পারবো অবশ্যই ভিডিও আপলোড করব, আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন এটা হয়ে গেছে, কি সুন্দর ফুলে উঠেছে, দেখতেই সুন্দর লাগছে একদম। স্টিমটা অবশ্যই কম করে রাখবেন, মিডিয়ামে, একদম হাই স্টিম দিয়ে দেবেন না, তাহলে জিনিসটা কী হবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। একটু সময় লাগবে, ধৈর্য ধরে করবেন, তাহলেই দেখবেন খুব সুন্দর হবে। এদিকে চাশনিটাও হচ্ছে, চাশনিটা আমার রেডি হয়ে গেছে। আমি সব কটা দেবো না চাশনির মধ্যে, আমি এখন বন্ধ করে দিলাম গ্যাসটা। দেখুন পুরো মালপোয়া রেডি আমার। এগুলো আমি চিনির রসে ডোবাইনি, কারণ আমার বাড়িতে অনেকে চিনির রসে ডোবানো পছন্দ করে, আবার কেউ পছন্দ করে না, তাই আমি দুটো আলাদা আলাদা করেছি। এটা আমি শুধু ভেজে রেখে দিয়েছি, আর এটা আমি চিনির রসে ডুবিয়ে রেখেছিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, পুরো দোকানের মতো মালপোয়া হয়েছে, একদম সফট। আপনাদের এটা চামচে করে দেখিয়ে দিই। দেখুন কতটা সফট হয়েছে, দেখুন একদম সফট হয়েছে দোকানের মতো, দেখতে খুব সুন্দর লাগছে, একদম সফট। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর বাড়িতে বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে, ছানা দিয়ে বানানো। আর যদি কেউ মিষ্টির রসে ডুবিয়ে না খেতে চায়, তাহলে এইভাবে বানিয়ে চায়ের সাথেও খুব ভালো লাগে খেতে। আমরা সাধারণত এরকমভাবেই খাই, চিনির রসে কমই ডোবাই, তো চিনির রসে ডুবিয়ে খেলে এটার টেস্টটা আলাদা হয়। তো দুটোই ওই জন্য বানিয়েছি। তো আজকের ভিডিওটা এতটুকুই, আবার আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে। আজকের জন্য এতটুকু, বাই বাই। পিহু তুমি বলে দাও বাই বাই সবাইকে। बाय बाय। लाइक करना, शेयर करना। हाँ, लाइक करना, शेयर करना और कमेंट करना और सब्सक्राइब करना। सब्सक्राइब करना। आज पीहू ने बोल दिया ना, पीहू ने बोला ना, लाइक करना, कमेंट करना और सब्सक्राइब करना, और शेयर करना। बाय बाय।